আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন অ্যান্ড বাসায় আছেন, সুস্থই আছেন। তো অনেক দিন পরে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এলাম, যেটার সম্পর্কে হয়তো আপনারা ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো অনেক সময় দেখা যায় কি, আমরা যখনই আমাদের মোবাইল ফোনটিকে দীর্ঘদিন ধরে ইউজ করি বা দীর্ঘ সময় ধরে ইউজ করি, তখনই দেখা যায় যে আমাদের মোবাইলটি কিন্তু হ্যাং হয়ে যায় বা বিভিন্ন রকম হিটিং ইস্যু কিন্তু আমাদের মোবাইলে দেখা যায়। তো এতে করে আমরা অনেকেই আছি যারা বিভ্রান্ত বোধ করি এবং আমরা বুঝতে পারি না যে কীভাবে আমরা আমাদের মোবাইলটিকে এই হিটিং ইস্যু থেকে অ্যান্ড আমাদের মোবাইলটিকে স্লো ইস্যু থেকে আমরা কীভাবে আমরা রক্ষা করতে পারি বা আমরা বিভিন্ন ধরনের সলিউশন কিন্তু খুঁজে বেড়াই। তো সেরকমই একটি অ্যাপ্লিকেশন বা সেরকমই একটি ট্রিক্স কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা নিমিষেই কিন্তু সলভ করে নিতে পারবেন। তো এই বিষয়টি সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য, তাহলে কিন্তু আপনারা খুব সহজে বিষয়টি বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনাদের ছোট্ট একটি অ্যাপসের হেল্প নিতে হবে। তো অ্যাপসটি আপনারা কোথায় থেকে বা কীভাবে ইনস্টল করবেন সেটি আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিব। এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলে অ্যাপসটিকে সেট আপ করবেন। তো যখনই আপনারা অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে ওপেন করবেন, তখনই কিন্তু আপনাদের সামনে এরকম টাইপের একটি ইন্টারফেস চলে আসবে। তো আসার পর আপনারা এখানে গেট স্টার্টেড ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো ওয়েট করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম টাইপের একটি ইন্টারফেস শো হবে। তো হওয়ার পর আপনারা এখানে হোম অপশানে ক্লিক করবেন। হোম অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এখানে অসংখ্য অপশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা এখানে প্রথমে কি করবেন, আপনারা জাস্ট এখানে যে স্ক্যান অপশানটি রয়েছে, আপনারা জাস্ট এই স্ক্যান অপশানটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন স্ক্যান, তো আপনারা জাস্ট এই স্ক্যান অপশানটিতে ক্লিক করবেন। স্ক্যান অপশানটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মোবাইলটি এখানে স্ক্যান হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিবি আপডেটেড। তো আপনারা জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলে যেসব ভাইরাস অপশানগুলো রয়েছে বা যেসব ভাইরাস অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে স্ক্যান হতে থাকবে। আপনারা এখানে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে আপনাদের মোবাইলের যেসব ভাইরাস অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে স্ক্যান করে নেবে। তো স্ক্যান করা যখন এখানে সাকসেসফুল হয়ে যাবে, হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিলেটেড অল নামে একটি অপশান দেখাচ্ছে, ডিলেট অল নামে। তো আপনারা জাস্ট এই অপশানটিতে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে স্ক্যান করা কমপ্লিট হয়ে গেলে আপনারা জাস্ট এখানে ব্যাক অপশানে ক্লিক করবেন। ব্যাক অপশানে ক্লিক করার পর আপনাদের স্ক্যান যে অপশানটি রয়েছে সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। হওয়ার পর তারই পাশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি নামে অপশানটি। তো আপনারা জাস্ট এই ব্যাটারি অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে হিটিং ইস্যুগুলো রয়েছে বা আপনাদের ব্যাটারিতে কী ধরনের প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে সলিউশন পেয়ে যাবেন। তো তার জন্য আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ। তো আপনারা জাস্ট এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে অ্যালাও পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি রয়েছে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে এখানে অন করে ওকে করে দিবেন। ওকে করার পর আপনারা এখানে ব্যাক অপশানটিতে আবার ক্লিক করবেন। তো ব্যাক অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ নামে যে অপশানটি, আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মোবাইলের যে ব্যাটারি অপশানটি রয়েছে সেটাতে যে ধরনের প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আস্তে আস্তে সলভ হতে থাকবে এবং আপনারা জাস্ট এখানে কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনাদের ব্যাটারিতে যে ইস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে খুব সহজে স্ক্যান করে নেবেন। তো তারপর আপনারা যে কাজটি করবেন, আপনারা আবার ব্যাক করবেন। তো ব্যাক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লিন নামে একটি অপশান। তো আপনারা এই ক্লিন অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একইভাবে আপনারা ক্লিন অপশানটিতে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের ক্লিন অপশানটি এখানে অটোমেটিকলি স্ক্যান করতে থাকবে। তো আপনারা জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনাদের স্ক্যানটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই স্ক্যানের ফলে কিন্তু আপনাদের মোবাইলের যেসব অ্যাপ্লিকেশনগুলো বা যেসব জ্যাং অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে এখান থেকে কিন্তু আপনারা একটা সলিউশন পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট এখানে ক্লিন যে অপশানটি রয়েছে সেটাতে আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের এটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো এতে করে আপনাদের মোবাইলের যেসব অ্যাপ্লিকেশনগুলো আপনাদের মোবাইলের জন্য ক্ষতিকারক বা যেসব মেলার অ্যাপ্লিকেশনগুলো আপনাদের মোবাইলে রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে খুব সহজে ক্লোজ হয়ে যাবে এবং এতে করে কিন্তু আপনাদের মোবাইলের যে হিটিং ইস্যুগুলো রয়েছে বা ব্যাটারি যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর কিন্তু আপনারা খুব সহজে এখানে সলিউশন পেয়ে যাবেন। তো তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার। তো আপনারা এখানে মেসেঞ্জারও একইভাবে আপনারা বুস্ট করে নেবেন। এছাড়াও
এখানে দেখতে পাচ্ছেন একটি বুস্টার নামে একটি অপশন রয়েছে। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে কিন্তু আপনাদের মোবাইলটিকে বুস্ট করে নিতে পারবেন। তো এসব কাজগুলো আপনারা যখন কমপ্লিট করবেন তখনই আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন। তো আপনারা এই 3 লাইন আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে অসংখ্য অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার, ফোন বুস্টার, অ্যাপ ম্যানেজার, ওয়াইফাই ম্যানেজার সহ অসংখ্য অপশন কিন্তু এখানে রয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মোবাইলটিকে ক্লিন করতে পারবেন এবং আপনাদের মোবাইলে যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে সেগুলো কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে সলভ করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আরগুলো আমি দেখালাম না, আপনারা জাস্ট এগুলো আপনারা করে নেবেন। করে নেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের মোবাইলটি আগের থেকে সুপার ফাস্ট কাজ করছে অ্যান্ড আপনাদের মোবাইলে যেসব ইস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু নিমিশে কিন্তু এখান থেকে সলভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশনটি আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন, ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া যদি আপনারা আপনাদের প্লে স্টোরটিকে ওপেন করেন, ওপেন করার পর আপনারা জাস্ট এখানে কী করবেন, আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন ডক্টর ক্যাপসুল নামে। তো আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো পাওয়ার পর আপনারা এখানে স্টেপ টু স্টেপ কাজগুলো করে নেবেন। করে নেওয়ার পরে কিন্তু আপনারা নিজেরাই লক্ষ্য করবেন যে আপনাদের মোবাইলটি কিন্তু আগের থেকে বেটার কাজ করছে। তো আই হোপ আপনাদের থেকে আজকের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আপনারা আপনাদের যে কোনো মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।